হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি ইন্ডিয়া পোস্টের তরফ থেকে জিডিএস ভ্যাকেন্সির জন্য যে ফর্ম ফিল আপ হয়েছিল, সেই জিডিএস ভ্যাকেন্সির জন্য ফাইনালি মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে। তোমরা জানো যে জিডিএস ভ্যাকেন্সির জন্য কোনো রকম এক্সাম হয় না, এই মেরিটের বেসে সিলেকশনটা হয়। তো তোমরা যারা আবেদন করেছিলে জিডিএস ভ্যাকেন্সির জন্য, তো ফাইনালি মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে। কারা কারা সিলেক্ট হয়েছে, তো তোমাদের এই ভিডিওতে আমি দেখাবো এই মেরিট লিস্টটা কীভাবে ডাউনলোড করতে হবে, এই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের লিস্টটা কীভাবে ডাউনলোড করবে তোমরা নিজের মোবাইল ফোন থেকে বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে কীভাবে ডাউনলোড করবে, এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো। কারণ আগের যে ইন্ডিয়া পোস্ট জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটটা ছিল, সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো ডাউনলোড প্রক্রিয়াটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো নতুন প্রক্রিয়া 2026-এ জিডিএস ভ্যাকেন্সির জন্য কীভাবে মেরিট লিস্টটি ডাউনলোড করবে, এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ প্রসেস দেখাবো। তোমরা যদি আবেদন করে থাকো তো অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখো কীভাবে ডাউনলোড করতে হবে মেরিট লিস্টটি। তো তোমাদের সবার প্রথমে ডাউনলোড করার জন্য তোমাদের গুগল ক্রোমে আসতে হবে। ঠিক আছে, গুগল ক্রোমে এসে এখানে সার্চ করবে, জিডিএস সার্চ করে দেবে। জিডিএস সার্চ করার পর এরকম সবার প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে, ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন। ঠিক আছে, এখানে লিঙ্কটাও দেখে নেবে, ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন .gov.in। এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করে দেবে। তো এই সম্পূর্ণ প্রসেস তোমাদের মোবাইল ফোন থেকে দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এরপরে তোমাদের এখানে নিচে স্ক্রল করবে, এখানে ক্লিক হেয়ার বলে একটা অপশান থাকবে, তো এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর জিডিএসের যে নতুন অফিসিয়াল ওয়েবসাইটটি, এটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকেই তোমাদের লিস্টটিকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য ওখানে নিচে স্ক্রল করবে, নিচে স্ক্রল করার পর এখানে একটা অপশান দেখতে পারবে, শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শিডিউল 1 জানুয়ারি 2026। ঠিক আছে, এরকম লেখা থাকবে, তোমরা এখানে ক্লিক করে দেবে। যখনই ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা এখানে দেখবে তোমরা কোন স্টেটের জন্য আবেদন করেছো, স্টেটের এখানে নামটা দেওয়া রয়েছে। তোমরা যেই স্টেটের জন্য ডাউনলোড করতে যাও সেটা ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে একটা অপশান পেয়ে যাবে, লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, তো এখানে ক্লিক করে দেবে। যখনই ক্লিক করে দেবে তো ডাউনলোড হয়ে যাবে। জিডিএস ভ্যাকেন্সির জন্য যারা শর্ট লিস্টেড হয়েছে, যারা সিলেক্ট হয়েছে, তাদের এখানে লিস্টটা শো করতেছে। ঠিক আছে, আমি ওয়েস্ট বেঙ্গলের জন্য ডাউনলোড করেছি। ঠিক আছে, তোমরা যেই লোকেশনের জন্য আবেদন করেছো সেখানকার ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তো এখানে চেক করে নেবে তোমরা। ডাউনলোড করার পর এখানে দেখবে ডিভিশনটা দেওয়া থাকবে। ঠিক আছে, এখানে অফিসের নামটা দেওয়া থাকবে, এখানে পোস্ট আইডি নাম থাকবে, এখানে পোস্ট নেমটা থাকবে, এখানে ক্যাটাগরিতে দেওয়া থাকবে পোস্ট ক্যাটাগরি, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া থাকবে। তো তোমাদের এটাই চেক করতে হবে যে তোমাদের এটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। তোমাদের এই রেজিস্ট্রেশন নাম্বারটাই দেখে বুঝতে পারবে যে তোমাদের সিলেক্ট হয়েছে কি না। তো তোমরা নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা মিলিয়ে দেখবে যে তোমরা সিলেক্ট হয়েছো কি না। ঠিক আছে, তো নিচে স্ক্রল করে তোমরা চেক করে নেবে। আর না হলে আরেকটি অপশান রয়েছে। ঠিক আছে, এই 3 ডটে ক্লিক করবে, এই 3 ডটে ক্লিক করবে। আরেকটা জিনিস, এখানে তোমরা কোন ডিভিশনের জন্য আবেদন করেছো সেই ডিভিশনটা এখানে চেক করে নেবে। ঠিক আছে, সেই ডিভিশনটা এখানে চেক করে নেবে, আর সেই অফিসগুলি চেক করে নেবে কোন অফিসের জন্য তোমরা আবেদন করেছো। ঠিক আছে, এরপরে এই 3 ডটে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে স্ক্রল করবে, স্ক্রল করার পর ফাইন্ড পেজ এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে টাইপ করে দেবে। টাইপ করার পর সার্চ অপশানে ক্লিক করে দেবে। যখনই সার্চ অপশানে ক্লিক করবে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যখনই সার্চ অপশানে ক্লিক করবে, তো এখানে হাইলাইট হয়ে যাবে, হাইলাইট হয়ে থাকবে। ঠিক আছে, তো তোমরা সেইভাবে বুঝতে পারবে তোমরা সিলেক্ট হয়েছে কি না শর্টকাটভাবে। ঠিক আছে, তোমরা চেক করতে পারো। লিস্টটা অনেক বড় রয়েছে, 101টি টোটাল পেজ রয়েছে এই লিস্টে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের লিস্টে। ঠিক আছে, তোমরা যারা সিলেক্ট হয়েছো, তোমাদের এরপরের নেক্সট স্টেপ রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে তোমাদের। এরপরে তোমাদের ফাইনাল সিলেকশন হবে। তো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা কবে করাতে হবে? ডকুমেন্ট ভেরিফিকেশনটা তোমাদের 23শে মার্চ 2026-এর আগে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা করিয়ে নিতে হবে। ডিভিশনাল অফিসে গিয়ে তোমাদের 23শে মার্চের আগে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনটা করিয়ে নিতে হবে, সেটা এই লিস্টে লেখা রয়েছে। ঠিক আছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন আপডেট পাওয়ার জন্য।